আমরা কবর জিয়ারত করতে যাই, আমাদের ঘরের মহিলারা যায় না কেন? জানা দরকার আছে না নেই? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তোমরা এখন কবর জিয়ারত করো। তো আজকে আমরা পুরুষেরা কবর জিয়ারত করতে যাই, আমাদের মা বোনেরা কেউ কবর জিয়ারত করতে যায় না। কথা বলেন না বাবা? কবর জিয়ারত করতে যায় না। আচ্ছা, আমাদের মসজিদগুলোতে আমরা নামাজ, সুবহানাল্লাহ, মা বোনদের পক্ষ থেকে এক বোন আমার দিয়েছে 400 টাকা আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তাদের দানকে কবুল করুক এবং তাদের মনের নেক বাসনাকে পূর্ণ করুক। মা বোনেরা আমার, বাড়ির পাশে মসজিদ, আমরা পুরুষরা মসজিদে নামাজ আদায় করতে যাই কি যাই না বাবা? কিন্তু আমরা কি আমাদের মা বোনদেরকে মসজিদে নামাজ আদায় করতে নিয়ে যাই? যাই না। কেন নিয়ে যাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা ঘরে নামাজ পড়া উত্তম। সাহাবী রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মহিলাদেরকে মসজিদে নিয়ে আসা ঠিক হবে না। এ ব্রাদারান ইসলাম, এবারে আমার প্রশ্ন হলো, আমরা আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে যাই কি যাই না? কথা বলেন। মহিলাদেরকে নিয়ে যায় কি যায় না? মাজারে যায় কি যায় না গো? মহিলারাও যায়। মা আমার, বাপ আমার, যুবক ভাইয়েরা আমার, প্রশ্ন রেখে গেলাম, আপনার বাবা কবরে শুয়ে রয়েছেন, আপনার বাবা, আপনার ছেলে, আপনার পুরুষ, তারা কবর জিয়ারত করতে যায়। আজকে পর্যন্ত কোনো মাকে নিয়ে গেলাম না, কোনো বোনকে নিয়ে গেলাম না, কোনো বেটিকে নিয়ে গেলাম না। আপনার বাড়ির পাশের কবরস্থানে তাদেরকে যেহেতু নিয়ে গেলাম না, হে মা আমার, আপনি কেন মাজার জিয়ারত করতে যাবে? ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলেন যে শোনো, কোন মহিলা যখন কবর জিয়ারত করার জন্য, মাজার জিয়ারত করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা ওই মহিলার প্রতি আপনার বদদুয়া করতে থাকে, অভিশাপ করতে থাকে। কি করতে থাকে বাপ? অভিশাপ করতে থাকে। তাহলে বলেন তো, কোন মাজারে মহিলাদেরকে নিয়ে যাওয়া যাবে? কথা বলতে হবে। কোন মহিলাদেরকে মাজারে নিয়ে যাওয়া যাবে? আর যদি যাই তাহলে নিষেধ করতে হবে কি হবে না? মা আমার, আপনার জন্য বলতে চাই, মা আপনার ঘরের সামনে মসজিদ, যদি আপনি মসজিদে নামাজ আদায় করতে না যেতে পারেন, আপনার বাবা ইন্তেকাল করেছেন, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি, কোন মা বাবা যদি মারা যায়, শুক্রবারের দিনে যদি তার সন্তান ওই মা বাবার কবরে জিয়ারত করে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মা বাবার কবরের আযাবকে হালকা করে দেয়। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আচ্ছা, ওই সন্তানের প্রতি দরদ কি শুধু ছেলের, মেয়ের না? তাহলে মা, আপনি কবর জিয়ারত করতে যেতে পারলেন না, শরীয়ত আপনাকে বাধা দিয়েছে। আপনি তাহলে আজ থেকে আপনার 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 500 কিলোমিটার অতিক্রম করে মাজারে যাওয়ার অনুমতি কে দিয়েছে? রাস্তাতে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনি এমন অবস্থায় ইন্তেকাল করেছেন যেই সময়তে ফেরেশতারা আপনার প্রতি অভিশাপ করছে। তাহলে কি ওই মাকে আমরা কি চাই যে আমাদের বোনের উপরে আল্লাহর অভিশাপ হয়? কথা বলতে হবে। আমরা কি চাই আমার মায়ের প্রতি অভিশাপ হয়? আমরা কি চাই আমার স্ত্রীর প্রতি অভিশাপ হয়? যদি আমরা না চাই, তাহলে পুরুষ হিসাবে স্ত্রীকে বাধা দিতে হবে কি হবে না? বাবা হিসাবে কন্যাকে বাধা দিতে হবে কি হবে না? ভাই হিসাবে নিজের বোনকে বাধা দিতে হবে কি হবে না? মা হিসাবে যদি আপনি শিক্ষিত থাকেন, মাকেও বলতে হবে, মা, আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে যাওয়া নিষেধ রয়েছে, আপনার মাজারে মহিলাদেরকে যাওয়া নিষেধ রয়েছে, ওলামায়ে কেরাম রয়েছে, আপনাকে যেতে দেব না। বলা দরকার আছে না নেই বাপ আমার? ব্রাদারান ইসলাম, মা বোনেরা আমার, জোর হাত করে বলে যাই, আজকে আপনাদের কারণে, আজকে আমাদের কুসংস্কার করার কারণে, আজকে আমাদের ভুল ব্যবহার করার কারণে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র বদনাম হচ্ছে সাধারণ মানুষের কিছু ভুল করার জন্য। সাধারণ মানুষের কিছু ভুলের জন্য নচিত দলিলের ক্ষেত্রে কিতাবী আলোকে কোন বাপের বাটার ক্ষমতা হবে না যে আমাদের সামনে বসে আমাদের আমলকে বিদআত প্রমাণ করে দেবে।